রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক উলামায়ে কেরামদের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনেছেন। সাথে সাথে মাদ্রাসায় আর্থিকভাবে সহযোগিতাও করেছেন। আমি এসেছি কিছু কথা বলবো এই উদ্দেশ্য নিয়ে। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে ছোট্ট একটি কথা নিয়ে আপনাদের সামনে বলেছি। আরো কিছু কথা বলবো। আমি বক্তব্যের বিষয় হচ্ছে এই যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলদের দুটি মাত্র কাজ ছিল। তিনটি কাজ নয়, দুটি কাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কাজ, আদম আলাইহিস সালাম দুটি কাজ। একটি কাজ হচ্ছে প্রত্যেক নবীরা ছিলেন মুনজির, আর প্রত্যেক নবীরা ছিলেন মুবাশশির। অর্থাৎ প্রত্যেক নবীদের দুটো কাজের একটা হচ্ছে মানুষকে জাহান্নামের ভয় দেখানো, আর জান্নাতের দিকে মানুষের সুসংবাদ দেওয়া। জান্নাতের আরাম আয়াস, জান্নাতের সুখ, জান্নাতের কত বড় নিয়ামত, এই ব্যাপারে মানুষকে সংবাদ দেওয়া। আর জাহান্নামের আযাব থেকে মানুষকে বাঁচানোর জন্য জাহান্নামের ভয় দেখানো। প্রতিটা নবীদের এই দুইটি মাত্র কাজ। আমি এই দুইটি কাজের একটা দিক বেছে নিলাম। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ আর পাথর, যার জ্বালানি হবে। এটা হচ্ছে কোরআনের আয়াতের বাংলা মানে, যে প্রত্যেক মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সর্বপ্রথম আমাদের জেনে রাখা ভালো হবে যে পরিবার বলতে আমরা কি বুঝি বা পরিবার বলতে কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে। কোরআনের বহুত ব্যাখ্যা, অনেক গাদা গাদা ব্যাখ্যা সমাজে আলেম ওলামারাই অনেক ভুল করে দিচ্ছে। যদি বলছেন আপনারটা ঠিক, আল্লাহর কসম আমি আমারটা ঠিক বলছি না, তবে যেগুলো একদম ডাহা ভুল ওটা আমার চোখে পড়ে যাচ্ছে, যেটা হতেই পারে না। পবিত্র আল কোরআনে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পবিত্র আল কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এমন কিছু কোরআন মাজিদের ভিতরে আমি রেখে দিয়েছি যেটা মানুষের জন্য ঔষধ
প্রতিষেধক এবং মোমেনদের জন্য এটা রহমত বা করুণা, দয়া। তাই একজন বক্তব্য রাখতে রাখতে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আরোগ্যের জন্য, তার মানে তাবিজও জায়েজ, এটা বেঁধে হাতে পড়াতে পারবেন। ওটা উনি ব্যাখ্যা করছেন। এখানে এত আলেম ওলামারা আছেন, এখানে আল্লাহ রোগ বলতে কি বুঝিয়েছেন একটু গভীরে ঢুকতে হবে না? ব্যভিচার সমাজে চলছে কি চলছে না? এটা একটা রোগ। এই রোগের ঔষধ কি না? এর ঔষধ হচ্ছে এই কোরআনে আপনি আসুন, এর ঔষধ পাবেন। যদি বিবাহিত নারী পুরুষ কেউ জেনার কাজে লিপ্ত হয়, ব্যভিচারে যদি লিপ্ত হয়, তাহলে ফাঁকা ময়দানে আল্লাহ এই কথাও বলেছেন যে মোমেনদের মনে যেন দয়া না হয়, ফাঁকা ময়দানে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট আর পাথর দিয়ে তাদেরকে মেরে দিতে হবে। আচ্ছা বলুন, যদি আপনাদের এই মালদা জেলাতে কোরআনের এই নিয়মটা যদি চালানো যেত, একটা বিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়ে ব্যভিচারে লিপ্ত, টোটাল মালদা জেলায় 5 জন নারী পুরুষকে যদি এই সাজা যদি দেওয়া হতো, আচ্ছা বলুন তো ব্যভিচার উঠে যেত কি যেত না? ভয়ে উঠে যেত। এটা হচ্ছে ঔষধ। কি বলছি বুঝতে পারছেন না? এই যে রোগ, এই রোগের ঔষধ আল্লাহ বলে দিয়েছেন যে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ওদেরকে মেরে দাও। এই যে ইয়াং জেনারেশন যে মোবাইলের মাধ্যমে বা ডাইরেক্টলি যে সমস্ত প্রেম ভালোবাসা জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অবিবাহিত ছেলে মেয়ে হলে 100 বেত্তার আঘাত মারতে হবে, তাকে 100 চাবুকের বাড়ি দিতে হবে, আর দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে। আচ্ছা কেউ যদি কোনো ছেলে বা কোনো মেয়ে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, আর গ্রামের মোড়ল গ্রাম্যভাবে যদি এই নিয়ম যদি হয় যে 100 চাবুকের বাড়ি মারতে হবে, তাহলে বলুন তো 100 চাবুকের বাড়ি মারলে তার পিঠের চামড়া থাকবে বলে মনে হয়? তাহলে এই প্রেম নামক অবৈধ সম্পর্কটা সমাজে থাকতো? এই সাজা যদি দেওয়া যেত? থাকতো না। এটা হচ্ছে ঔষধ। এটা হচ্ছে কি? ঔষধ। আর হুজুর ব্যাখ্যা করছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ তাবিজ দিতে বলেছে, এটা হুজুর ব্যাখ্যা করছে। আপনি অবাক হয়ে যাবেন। ওই জন্য পরিবার বলতে কি সেটা আপনাকে আমি বলে দিই। ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে যে ব্যাখ্যাটা করেছেন, সেই ব্যাখ্যাটা হচ্ছে এই যে এমন একটা জায়গা যেখানে আপনি বসবাস করছেন, আপনার স্ত্রী থাকবে, আপনার বেটি থাকবে, আপনার বেটা থাকবে, আপনার আব্বা থাকবে, আপনার মা থাকবে, এর নাম হচ্ছে পরিবার। কি বললাম বুঝতে পারছেন? আর একটা পরিবার বোঝাতে গিয়ে এর 3টে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা খুব ভালো ব্যাখ্যা করেছেন ফুলপুরা শরীফের আবুল আনসার সিদ্দিকী সাহেবের জামাই, উপর বাংলাতে বাড়ি, বাংলাদেশে, ডক্টর খন্দকার জাহাঙ্গীর। উনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে পরিবার বলতে একজন মসজিদের ইমাম, ওনার অধীনস্থে যত মানুষ আছেন ওনার মহল্লাতে, এটা হচ্ছে ওনার পরিবারের আওতার ভিতরে। আপনাদের মাদ্রাসার যিনি হেড মোদাররেস, এই আরো যত সহকারী শিক্ষকগণ রয়েছেন, এই সহকারী শিক্ষক এবং ছাত্রদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে ওনাকে, এই দায়িত্ব আল্লাহ ওনাকেই দিয়েছেন। এটাও একটা পরিবার। ওই জন্য এক কথাতে বোঝা যায় যে আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচব এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে কি করব? বাঁচাবো। এইবার আপনাকে একটা কথা বলি, অনেক মানুষ আছে তাদের এটা দাবি যে আমি জাহান্নামে যাব, তোর বাপের কি, তুই কি আমার কবরে যাবি? এটা বলে কি বলে না? বলে না? এদের সাইজ করতে গেলে একটা জিনিস করতে হবে,
কি করতে হবে? এরা সমাজের সব থেকে বড় বদমাইশ যারা এই ভাষাগুলো বলে। এক বস্তা আলু কিনেছেন বাজার থেকে 1200 থেকে 1500 টাকা দাম। এক বস্তা আলুর ভিতরে একটা আলু ভিতরে পচে আছে। আচ্ছা বলুন তো, সব ভালো আলুগুলো মিলে ওই পচা আলুটাকে বাঁচাতে পারবে, সুস্থ করতে পারবে? পারবে না। বরং কি করবে, ওই পচা আলুটার আবার এত পাওয়ার, ও আরো যে 200-500 ভালো আলু আছে এই আলুগুলোকে ও পচিয়ে দিয়ে ছাড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে এই পচা মালগুলোকে সমাজে যারা এই সমস্ত কথা বলছে, আমি মরে যাব, মৌলভী সাহেব তুমি কি আমার কবরে যাবে, এদেরকে গাছে বেঁধে জল বিচ্যুতি লাগিয়ে দিতে হবে, এছাড়ার উপায় নেই। কি আশ্চর্য ব্যাপার। আপনাকে আর একটা কথা বলে দিই, ধরে নেন এটা একটা পুকুর, আমি অনেক কোরআন হাদিস বলবো, আপনি চুপচাপ মেরে বসুন। এটা একটা পুকুর, পুকুরে 10 জনার অংশ আছে। কজনের? 10 জনার। এখন আমার অংশ আছে, মাওলানার অংশ আছে, আরো এখানে যারা আছে সবার অংশ আছে পুকুরটায়। তা আমার বাড়ির সামনে একটা মরা কুকুর পড়েছে, মরা কুকুর। এখন ইনি বলছেন মমতাজুল ভাই কুকুরটাকে তুলে দেন, তাছাড়া পানিটা খারাপ হচ্ছে। তখন আমি বলছি যে আমার বাড়ির সামনে পড়েছে, তোর বাপের কি, তোর বাবার কি? আমার বাড়ির সামনে আমার পুকুরে আমার অংশ আছে। আচ্ছা বলুন তো দেখি, এই কথাটা আমি ঠিক বললাম না একেবারে ভুল বললাম? একেবারে ভুল। তাহলে সমস্ত অংশীদার মিলে কি করতে হবে? আমার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে, প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতাকে সাপোর্ট নিয়ে মরা কুকুরটাকে অবিলম্বে ওই পুকুর থেকে তুলে ফেলে দিতে হবে। তাছাড়া কিন্তু গোটা পুকুরের পানি খারাপ হবে। ওই জন্য আমি আপনাকে বারবার বলছি, যারা দেখবেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, হ্যাঁ নামাজ পড়বো না তোর বাপের কি, আমি নিজের টাকায় নিজে খাই, বারবার যারা এই সমস্ত কথাবার্তা বলছে, গ্রাম্যভাবে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এরা সমাজের সব থেকে বড় ক্ষতি করছে। তাহলে পরিবার বুঝে গেলেন। এইবার আপনাকে বলবো, পরিবারকে বাঁচাতে হবে কোথা থেকে? জাহান্নাম থেকে, তাই তো? এবার আপনাকে একটা দুনিয়াবি কথা আবার বলে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, পৃথিবীতে আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য বেশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, না পানি থেকে মানুষকে বাঁচানোর জন্য বেশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোনটা? পানি থেকে। আপনি বুঝুন, আপনার বুঝতে অসুবিধা হয়েছে এই জন্য বলেছেন। এই দেখুন আপনাকে আমি বোঝাই। আচ্ছা আপনি তো বাসে যান, বাসে কোনোদিন লাইফ জ্যাকেট ব্যবহার হয়? হয়? হয় না। আপনি ট্রেনে যান, ট্রেনে লাইফ জ্যাকেট পরেন? বা বলে আপনাকে যে লাইফ জ্যাকেটটা সিটের তলায় রাখা আছে, ট্রেনটা যদি কখনোই নদীতে পড়ে যায় এই লাইফ জ্যাকেটটা পরে সাঁতার কাটবে এরকম এরকম করে, এরকম বলে? বলে না। আপনি 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, আরটিওর একটা রুলস হচ্ছে এই, ইঞ্জিনে কোনো রকমের আগুন যদি ধরে যায়, দেখবেন ভালো দামি গাড়িতে আগুন নেভানোর জন্য একটা গ্যাসের বোতল সাইডে, ড্রাইভারের সাইডে রাখা থাকে। ইয়েস নো? ইয়েস। তেল পাম্পে দেখেছেন? তেল পাম্পে, পেট্রোল পাম্পে ওখানে লাইফ জ্যাকেট আছে নাকি? নেই। ওখানে দেখবেন এরকম লাল কালারের বালতিতে 4টে-5টাতে দেখবেন সোনালি গোল্ডেন কালারের কিছু বালি ভরা আছে, দেখেছেন? কারণ বালি আগুন নিভাতে সব থেকে বেশি তৎপর ব্যবস্থা নেয় এই কারণে। আর একটা গোপন তথ্য বলে দিই, প্রত্যেক পেট্রোল পাম্পে দেখবেন এক সাইডে মাটির তলাতে ইলেকট্রিক সিস্টেমে এক জায়গাতে পানি গরম করার মেশিন বসানো আছে। সব পাম্পে থাকবে না, বড় বড় পাম্পে। কারণ যারা খুব ভালো স্টুডেন্ট, জেনারেল লাইনে পড়াশোনা করেন, আপনারা জানেন। আচ্ছা বলুন তো, এই জায়গাটা আগুন লেগেছে, এই জায়গার আগুনটা নেভানোর জন্য ঠান্ডা পানি দিলে তাড়াতাড়ি নিভে যাবে না গরম পানি দিলে তাড়াতাড়ি নিভে যাবে? কোনটা? কোনটা? গরম পানি। ইয়েস, গরম পানি। ঠান্ডা পানি দিলে নয়।
যত বেশি গরম পানি দেবেন তত তাড়াতাড়ি করে আগুন নিভে যাবে। আর ঠান্ডা পানি দিলে ওই পানির যে ঠান্ডার যে একদম লো কোয়ালিটির ঠান্ডা, জিরো বরফটা যদি আপনি ওখানে দেন, তাহলে বরফটা আগুনের সঙ্গে ফাইটিং করে ওর সমপরিমাণ গরম হতে হবে, তবে ওকে ঠান্ডা করতে পারবে, তার আগে পারবে না। তার মানে সারা পৃথিবীতে আপনি একটা 10 তলা বিল্ডিংয়ে উঠবেন, সেখানেও দেখবেন লেখা আছে যদি অগ্নি সংযোগের মানে ইলেকট্রিক ভাবে কোন রকম আগুন লেগে যায় তাহলে এই গ্যাস ব্যবহার করুন। সারা পৃথিবীতে সরকারি তৎপরতায় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য সব থেকে বেশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, পানি থেকে নয়। তা পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে কথা বলেননি যে মানুষ পানিতে ডুবে গেলে কি করে বাঁচবে, এই পদ্ধতিটা বলে দাও। বলুন, প্রত্যেক নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ আগুন থেকে কি করে বাঁচানো যাবে, আপনি তাদেরকে এইটা আগে বলে দেন। আমি মুমতাজুল ইসলাম সাঁতার কাটতে জানি না, আমি নদী পার হতে হতে নদীতে পড়ে গেলাম, সাঁতার না জানলেও অন্তত পক্ষে হিচড়ে টিচড়ে এদিক ওদিক করে 1 ঘন্টা বেঁচে থাকতে সক্ষম হব কি হবো না? যেমন করে বেঁচে থাকবো। আপনি একজন বিশাল ক্ষমতাবান মানুষ, আপনাকে যদি 30 সেকেন্ডের জন্য একটা আগুনের ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আপনি কোন পদ্ধতিতে কোন ক্ষমতার বিনিময়ে আপনি বাঁচতে পারবেন? পারবেন না। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীদেরকে বলা হয়েছে এমন পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। শোনো, তোমরা জাহান্নাম থেকে কোনো উপায় যদি না পাও বাঁচার, শেষ উপায় বলে দিলাম, তোমরা যে খাজুরটা খাও ওই খাজুরের আঁটিটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এটা হাদিস আছে না নেই? আছে। জাহান্নাম থেকে কোন রকম যদি বাঁচার রাস্তা না হয়, শেষ উপায়, শেষ পদক্ষেপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাজুর খাওয়ার পরে যে আঁটিটা অবশিষ্ট থাকে ওটা কাউকে দান করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে বুঝতে পারছেন জাহান্নাম কি জিনিস? হ্যাঁ, এইবার আপনাকে আমি মারাত্মক কোরআনের একটা কথা বলছি। আপনি আপনার পরিবারকে বাঁচাবেন কি পদ্ধতিতে সেটা কোরআন দিয়ে আমি বলে দিচ্ছি, বলে বক্তব্য শেষ করে দেব কোরআন দিয়ে। আচ্ছা, পবিত্র আল কোরআন তো দেখি একটা কোরআন, এ বাবু এই একটা কোরআন দেখি তো। এই দেখুন, আপনাকে একটা মজার জিনিস দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। আপনিও তো কোরআন পড়েন আর আমরাও পড়ি, হয়তো আমরা একটু ভালো করে পড়ি, আপনি একটু খারাপ করে পড়েন, এরকম হতে পারে। তবে কোরআন পড়লে অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবেন। যদি না বুঝে পড়েন তাহলে 10 পয়সা কোনো দাম নেই, নেকি পাবেন, নেকি থেকে বঞ্চিত হবেন না, তবে স্বাদ পাবেন না। পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, সূরাটি বার করুন তো, সূরা লোকমান, নাম হচ্ছে সূরা লোকমান। কি নাম? লোকমান। একটা নতুন কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। নতুন নয়, এটা পুরাতন, আপনি ভুলে গিয়েছিলেন। কোরআনে এমন কিছু মানুষের নাম বলা আছে যে সমস্ত মানুষেরা নবীও নন ও রসুলও নন। তার মধ্যে একজন হচ্ছেন লোকমান, হযরতে লোকমান। ইনি 31 নম্বর সূরা, ইয়েস 31 নম্বর সূরা। হযরতে লোকমান ইনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, এরকম অনেক কথা রয়েছে। আচ্ছা বলুন তো, হযরতে খিজির আমরা নাম শুনেছি? হযরতে খিজির শুনেছি, ইনি কিন্তু নবী ছিলেন না। হযরতে খিজির নবী ছিলেন না। উনি কি ছিলেন? উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন জিনিসের মর্যাদা কোথায় পৌঁছে গেছে আপনি অবাক হয়ে যাবেন। এই লোকমান হাকিম সম্পর্কে আপনাকে জানানো একটু প্রয়োজন বোধ মনে করছি। ইনি নবী রাসূল কিছুই ছিলেন না, একজন সাধারণ মানুষ, তবে ইনি হাকিম ছিলেন। হাকিম মানে এটা ভাববেন না যে উনি মনে হয় আয়ুর্বেদিক চিকিৎসা করতেন, এটা যেন ভাববেন না যে হেকিমি চিকিৎসা করতেন। হাকিম মানে প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী।
মারাত্মক জ্ঞানী ইনি। আল্লাহ এই লোকটার জ্ঞানকে এত পছন্দ করেছেন এবং এই লোকটার কিছু কথাকে এত পছন্দ করেছেন যে সারা পৃথিবীর একটি চূড়ান্ত কিতাব আল কোরআনের ভিতরে সে কথা লিপিবদ্ধ করে দিয়েছেন। লোকটার বাড়ি কোথায়? লোকটার বাড়ি যারা ইতিহাস পড়েন তারা জানেন। যদি বলছেন হাদিস কোরআন বলবেন না, ভাই আমি বেশি জানি না, তা বলবো কি? যেটা জানি ওটাই বলবো। দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। মানে এখানকার মানুষ খুব অভাবী। তবে এখন এই শব্দটা আর হবে না, কারণ এখন তাদের আল্লাহ দিয়েছে, আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে। নাম্বার 2, এই দক্ষিণ আফ্রিকার একটি শহর আছে, শহরটার নাম হচ্ছে হাবাসা। কি বললাম? হাবাসা। এই হাবাসা শহর পুরাতন নাম, বর্তমানে এই শহরটার নাম হচ্ছে ইথিওপিয়া। জি, ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। তবে ইথিওপিয়া একটা কিন্তু ঐতিহাসিক নাম। আপনারা জানেন যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দেশের মানুষ ছিলেন? আমরা বলি হাবশি দেশের। আসলে হাবশি শব্দটা নয়, শব্দটা হাবাসা। কি বললাম বুঝলেন? হাবাসা শব্দ থেকে হাবশি বলা হচ্ছে। তা উনি হাবশির মানুষ ছিলেন। আর একটা কথা বলে রাখছি, এই দেশ